বিডিআর বিদ্রোহে মাস্টার মাইন্ডকে সামনে আনার প্রতিশ্রুতি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ছিল একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রতিবেশী রাষ্ট্রের পরিকল্পনায় সাজানো হয় বিডিআর বিদ্রোহের নাটক। এফডিসিতে এক বিতর্ক অনুষ্ঠানে তারা একথা বলেন। আরও জানাচ্ছেন মাহাদি সেকেন্দার। ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড, যেখানে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা সহ ৭৪ ব্যক্তিকে হত্যা করা হয়। তবে এই হত্যাকাণ্ড নিয়ে গত ১৫ বছরে প্রকৃত ঘটনার অনেক কিছুই জানতে পারেনি জনগণ। জনমনে রয়েছে বিডিআর বিদ্রোহ নিয়ে কৌতূহল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জোরদার হয়েছে প্রকৃত দোষীদের বিচারের দাবি। আমাদের দেশপ্রেমিক যে সকল সেনাবাহিনীর বিডিআর হত্যাকাণ্ডের দায় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়ও উঠে আসে বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকা সহ আওয়ামী সরকারের ক্ষমতায় টিকে থাকার বিষয়, আর এর সাথে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবিও, যেখানে পক্ষদল তেজগাঁও কলেজ আর বিপক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটি। আওয়ামী লীগ সরকার বিদ্রোহের ক্ষেত্রে ভারতের ভূ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে জড়িত ছিল। প্রতিশোধ নেওয়ার জন্য, তার দীর্ঘদিনের ক্ষোভকে মেটানোর জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মাননীয় স্পিকার, সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিডিআর বিদ্রোহ কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্মম হত্যাকাণ্ড। এর সাথে জড়িতদের বিচারের দাবিতে তুলে ধরেন 10 দফা দাবিও। প্রতিবেশী রাষ্ট্রের সাথে নানা রকম বোঝাপড়ন করে দেশের স্বার্থকে বিক্রি করে ক্ষমতায় টিকে থাকবার জন্য আসলে তারা এই বিডিআর হত্যাকাণ্ডের মতো বড় একটা কলঙ্কময় অধ্যায় বাংলাদেশে রচনা করেছে। বিডিআর হত্যাকাণ্ডে প্রতিবেশী রাষ্ট্রের কোনো রকম ইন্ধন ছিল কিনা সেটিও এই তদন্তকারী অর্থাৎ অনুসন্ধানকারী টিম বের করবেন বলে আমরা অনুরোধ করছি। অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস, নৈরাজ্যবাদী শক্তি দীর্ঘস্থায়ী করা ও দেশের মানুষের ভোটাধিকার হরণে ঘটানো হয় বিডিআর বিদ্রোহ। এ ঘটনায় গঠিত তদন্ত কমিশনের কাছে প্রত্যাশা রাখেন সত্য উন্মোচনের। এটা আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। কমিশন গঠন হয়েছে, আমরা আইনি প্রক্রিয়ায় যেভাবে তাদেরকেও সামনে বিচারের মুখোমুখি আনা সম্ভব আমরা সেটা আনার চেষ্টা করব। সবশেষ ফলাফল ঘোষণা, এদিনের বিজয়ী তেজগাঁও কলেজ। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।